আপনি কি কখনো অনুভব করেছেন যে জীবনের সফরে সবকিছু একদম ঠিক চলছিল, সম্পর্কের বন্ধন একদম ঠিক চলছিল, আর হঠাৎ তারপর এমন একজন মানুষ যাকে ছাড়া আপনি শ্বাস নেয়ারও কথা ভাবতেন না, সে একদম বদলাতে লাগলো। তার মনোযোগ কম হতে লাগে, আর তার ব্যবহারে একটা এমন অচেনা আর পরিবর্তন এসে যায় যা আপনার পুরো অস্তিত্বকে ভেতর থেকে এলোমেলো করে দেয়। আপনি ভাবতে লাগেন যে শেষমেশ আমার কি ভুল হলো, আমি তো ভালোবাসায় কোনো কমতি করিনি, তারপরও সেই ব্যক্তি আমার থেকে কেন দূরে চলে গেল। কিন্তু কখনো কি আপনি এই কষ্ট, এই বদলানোর চরিত্রের পিছনে লুকিয়ে থাকা ইশারাগুলোকে বোঝার চেষ্টা করেছেন? এটা কি সম্ভব যে এই হঠাৎ আসা পরিবর্তন কোনো দুর্ঘটনা অথবা কোনো বেইমানির ফল নয়, বরং এটা আল্লাহ পাকের কোনো গায়েবী অথবা কোনো অনেক বড় সিদ্ধান্তের শুরু? আপনি কি জানেন যে যখন আরশওয়ালা আপনার ভাগ্যের মোড় বদলাতে চান, তো তিনি দুনিয়াতে এমন উছিলা তৈরি করেন যেটার দুঃখ আপনাকে সাময়িকভাবে ভেঙে দেয়, কিন্তু সেটার ফলাফল আপনাকে দুনিয়ার সবচেয়ে প্রশান্তিময় ফলাফলে এনে দাঁড় করায়। যদি আজ আপনি কোনো আপনজনের বদলে যাওয়া ব্যবহার, কোনো নীরব দূরত্ব অথবা সম্পর্কের এই কঠিন পরীক্ষার মধ্য দিয়ে অতিক্রম করছেন, তো এই কিছু নিশানি আপনার মনের অস্থিরতাকে সারা জীবনের জন্য শেষ করতে চলেছে। এজন্য এই সুফিয়ানা গভীর কথাগুলোকে আপনার গোপন সত্তার সাথে শুনুন, কেননা আজ আপনার জীবনে ওই সবচেয়ে বড় প্রশ্নের জবাব পেতে যাচ্ছেন, যেটাকে আপনি রোজ জায়নামাজে বসে কেঁদে কেঁদে তলাশ করেছেন। ইলমে নফসিয়াত বলে যে যখন দুটি হৃদয় একে অপরের সাথে জুড়ে থাকে, তো তাদের মধ্যে একটা যোগাযোগ হয়। কিন্তু যখনই দুনিয়ার নিজাম কোনো একটা ব্যক্তিকে আপনার জীবন থেকে দূর করতে চায়, তো সবচেয়ে প্রথমে তার বাতেনি ঢেউ আপনার কাছে এসে পৌঁছায়। সেই মানুষ যে কাল পর্যন্ত আপনার এক ফোঁটা অশ্রু দেখে কষ্ট পেত, আজ তার আপনার একটা ডাকও বোঝা অনুভব হতে লাগে, কেননা তার অবচেতন গায়েবী সিগন্যালকে এমন মনে হয় যা তাকে আপনার থেকে দূরে যেতে বাধ্য করে দেয়। এটাকে টেলিপ্যাথিক টান বলা হয়, যেখানে লাখবার চাওয়ার পরও একজন মানুষ আগের মতো বিশ্বস্ত আর মনোযোগী থাকতে পারে না। নফসিয়াত বলে যে এই দূরত্ব আসলে একটা বাতেনি নিজাম, যা আপনাকে একটা এমন বড় আবেগী তুফান থেকে বাঁচানোর জন্য আসে, যেটার বাস্তবতা আপনি বুঝতে ব্যর্থ। যদি আমরা এটাকে কোরআনী হিকমত আর ইমানের আলোকে দেখব, তো খালিকে কায়নাতের একটা নিয়ম আছে, যেটার জিকির সূরা বাকারার আয়াত 216-তে পাওয়া যায়। হতে পারে তুমি কোনো জিনিসকে অপছন্দ করো আর সেটা তোমার জন্য কল্যাণকর, আর হতে পারে তুমি কোনো জিনিসকে পছন্দ করো কিন্তু সেটা তোমার জন্য অকল্যাণকর, আর আল্লাহ জানেন, তুমি জানো না। এই বাস্তবতা একটু লক্ষ্য করুন। আল্লাপাক যখন কোনো মানুষকে তার হকে উত্তম পায় না, অথবা যখন তার মনে হয় যে ওই বান্দার মনে আপনার ভালোবাসা আল্লাহর মাকামকে কম করছে, তো তার মনের বাক্যে অন্যদিকে ঘুরিয়ে দেন। মনকে পরিবর্তনকারী তো সেই দুনিয়ারই মালিক। যখন আল্লাহ কারো মনকে পরিবর্তন করেন, তো তিনি বলেন, দেখ আমার বান্দা, তুই কোন ক্ষণস্থায়ী আশ্রয়ের পিছনে তোর সময়কে নষ্ট করেছিলিস। দেখ, আমি তোর মনকে তোর থেকে দূর করে দিয়েছি, যেন তুই ফিরে আমার কাছে আসিস। এই দূরত্ব আসলে আল্লাহ পাকের সেই সিদ্ধান্ত হয় যা আমাদেরকে দুনিয়ার ক্ষণস্থায়ী আর মিথ্যা ভালোবাসার থেকে মুক্ত করে দিয়ে তার সত্য আর তার গায়েবী আশ্রয়ের দিকে নিয়ে যায়। আম্বিয়াদের জীবনের দিকে নজর দিই তো আমরা বুঝতে পারি আল্লাহ কোনো সৎ আর নির্বাচিত বান্দার জীবনে কোনো বিশেষ সিদ্ধান্তের সূচনা করেন, তো তাকে পরীক্ষার সময় থেকে বের করে নতুন সম্পর্কের দিকে মোড় বদলে দেন। এই পবিত্র সম্পর্কের মনকে ছুঁয়ে যাওয়ার মতো একটা উদাহরণ হজরত সালমা রাদিয়াল্লাহু আনহু তাআলার জীবন থেকে পাওয়া যায়। তিনি তার স্বামী হজরত আবু সালমাকে অসীম ভালোবাসতেন, আর তাদের মধ্যে একটা খুব সুন্দর সম্পর্ক ছিল। যখন যুদ্ধে তার স্বামী আহত হলেন আর এই জখম অবস্থায় তিনি মৃত্যুবরণ করলেন, তো হজরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহুর মন একবারে ভেঙে গেল। তার জন্য এই ভালোবাসার দূরত্বকে মেনে নেয়া একদম অসম্ভব অনুভব হচ্ছিল। সে এতটাই মর্মাহত আর দুঃখে ছিলেন যে তিনি বুঝতেই পারছিলেন না কি করবেন। কিন্তু এই তীব্র কষ্টে তিনি রাসূলুল্লাহর শেখানো সেই দোয়া পড়লেন, হে আল্লাহ, আমাকে আমার বিপদের ফল দান করুন, আর আমাকে এর চেয়ে উত্তম অন্তর দান করুন। তার মনে এই খেয়ালও আসত যে এখন সালমার চেয়ে ভালো স্বামী কে হতে পারে, কিন্তু আল্লাহ পাকের গায়েবী তাকদিরে কিছু অন্যই লেখা ছিল। যখনই ইদ্যত শেষ হলো,
দুনিয়ার সবচেয়ে উত্তম পুরুষ প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তাকে বিবাহের প্রস্তাব পাঠালেন। আল্লাহ যখন জীবন থেকে কোনো মূল্যবান জিনিস নিয়ে নেন অথবা কোনো প্রিয় জিনিসকে বদলে দেন, তো তিনি আসলে এর চেয়ে অনেক বেশি পবিত্র আর উত্তম জিনিস আপনার আঁচলে দেন। এভাবেই যদি আমরা হজরত মুসা আলাইহিস সালামের শৈশবের জীবনকে দেখি, তো যখন তিনি ফিরাউনের মহলে শাহজাদার মতো বড় হয়েছিলেন, যেখানে সব আশা, ভালোবাসা আর হুকুম তার কদমে ছিল, কিন্তু তারপর হঠাৎ পরিস্থিতি তাকে এক এমন পরিবর্তন দিলেন যে তার পরিস্থিতি এবং চরিত্র এতটাই বদলে গেল যে তিনি তার পরিচয়, তার মহল সবকিছু ছেড়ে মাদিয়ানের দিকে হিজরত করলেন। প্রকাশ্যে এটা একটা অনেক বড় চিন্তার সময় ছিল, যেখানে না কোনো ঠিকানা ছিল আর না কোনো আশ্রয়, কিন্তু আসলে এটা আল্লাহ পাকের ওই গায়েবী সিদ্ধান্তের সূচনা ছিল, যেটার কারণে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার আরও ঘনিষ্ঠ হওয়ার সুযোগ পেয়েছিলেন। মানুষ অনেক সময় সাময়িক দূরত্ব আর সাময়িক পরিস্থিতির ওপরে কান্না করে, কিন্তু তারা এটা দেখতে পায় না যে এই পরিবর্তন আসলে তাকে তার প্রকৃত ঠিকানার দিকে নিয়ে যায়। হজরত ইউসুফ আলাইহিস সালামের কাহিনী দেখুন। ভাইদের ষড়যন্ত্রে হঠাৎ দাস হতে হলো, আর এই দাসত্বই তাকে পুরো সালতানাতের মালিক বানালো। যদি তার ভাইদের চরিত্র হঠাৎই না বদলাতো, যদি কুয়াতে না ফেলা হতো, তো তিনি কখনোই মিশরের বাদশাহ হতে পারতেন না। আল্লাহ যখন কাউকে অনেক বড় মাকাম দিতে চান, তো তিনি আশেপাশের মানুষের পরিস্থিতি বদলে দিয়ে তার তাকদিরের মোড় এমনভাবে বদলান যে দুনিয়া অবাক হয়ে যায়। যদি আজ আপনার মনও কোনো মানুষের বদলে যাওয়া আচরণের কারণে অনেক শোকাহত আছে, যদি আপনি এই দূরত্বের আগুনে জ্বলছেন আর ভাবছেন যে এই চরিত্র কেন বদলানো হলো, তো বুঝুন আর এই নিশানিগুলোকে লক্ষ্য করুন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।